আসসালামু আলাইকুম প্রিয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তোমাদেরকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা বিগত 3টা ক্লাস করছি অটোসাইকেলের উপরে। ম্যাথ প্রবলেমের যে নিউমেরিক্যাল প্রবলেম আছে সেগুলো সমাধান দেখেছি। আজকে আমরা 2টা সমাধান দেখব অটো সাইকেলের, এবং 2টা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। আর এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি প্রথম থেকে 9 নম্বর অঙ্ক পর্যন্ত, এইগুলো হচ্ছে জবের জন্য আর কি, ছোট ছোট অঙ্ক যেহেতু। আর অ্যাডমিশনের জন্য 9 এবং 10 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো ইনফ্যাক্ট তোমরা 9-10 অঙ্ক এই 2টা হচ্ছে, তুমি যদি ইউনিভার্সিটিতে চান্স পাও, চান্স পাওয়ার পরে তুমি যখন বেসিক থার্মোডাইনামিক্স পড়বা তখন তুমি, বা অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স যখন তোমার কোর্সে থাকবে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সময়, তখন কিন্তু এই 2টা ম্যাথের ভিতরে একটা ম্যাথ তুমি এক্সাম্পলে পাবা, ঠিক আছে? তো চলো আমরা 10 নম্বর অঙ্কটা একটু দেখি। আমরা পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করে রাখছি, এবং একটু জিনিস তোমাদেরকে বলি, আমি আরেকবার রিপিট করতেছি, বেসিক ক্লাসে রিপিট করছিলাম, তারপর আরেকবার রিপিট করি তোমাদের। 1 নাম্বার থেকে 2 নাম্বার হচ্ছে আমাদের আইসেন্ট্রপিক প্রসেস বা অ্যাডিয়াবেটিক প্রসেস বা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। 2 থেকে 3 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। 3 থেকে 4 হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস। 4 থেকে 1 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন প্রসেস। এইটা খুব ভালো মতো মাথায় রাখবা, এই অঙ্কের ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, তো দেখো বলছে 10 নম্বর অঙ্কটা তোমরা বোর্ডে দেখতে পাবা। 10 নম্বর অঙ্কটা বলছে যে একটি অটো সাইকেলের কম্প্রেশন রেশিও 5:1, তার মানে কম্প্রেশন রেশিওর অনুপাত দেওয়া আছে। কম্প্রেশন রেশিও কোথায় হয়? এই 1 এবং 2 এ। তাহলে আমরা বলতেছি V1 অনুপাত V2 ইকুয়াল টু দেওয়া আছে কত? 5:1, অর্থাৎ V1/V2 ইকুয়াল টু 5। এইটাকে বলতেছি আমরা কত? কম্প্রেশন রেশিও। আশা করি এতটুকু বুঝছো তোমরা। তারপরে বলছে দেখো যে কম্প্রেশনের শুরুতে তাপমাত্রা এবং চাপ যথাক্রমে 283 কেলভিন এবং 1 বার। তাহলে কম্প্রেশনের শুরু কোথায়? এইখানে। তাহলে 1 নম্বর পয়েন্টে আমাদের টিএস যদি দেখি, 1 নম্বর পয়েন্টের টেম্পারেচার হচ্ছে কত? 283 কেলভিন, এবং 1 নম্বর পয়েন্টের চাপ হচ্ছে আমাদের 1 বার। হ্যাঁ, এবং বলতেছে তোমাদের এখানে যে যদি স্থির আয়তনের তাপ গ্রহণের পরিমাণ 2500 কিলো জুল পার কেজি হয়, তার মানে স্থির আয়তনের তাপ বলতেছে, স্থির আয়তনে এই যে কিউইন, এই কিউইনের মানটা বলতেছে 2500 কিলো জুল পার কেজি, অর্থাৎ প্রতি কেজিতে যদি 2500 কিলো জুল তাপ গ্রহণ করে, তবে সাইকেলের সর্বোচ্চ তাপমাত্রা এবং চাপ। দেখো তো সাইকেলের সর্বোচ্চ তাপমাত্রা কোন জায়গাতে? টিএস এ তাকালে T3, তাহলে অতএব আমার কাছে T3 এর মানটা চাইছে, এবং সর্বোচ্চ চাপ কোথায়? দেখো তো এই যে 3 নাম্বার পয়েন্টে, তাহলে P3, এই মানটা চাইছে আমার কাছে। এরপরে বলছে দেখো তাপীয় দক্ষতা এবং মিন ইফেক্টিভ প্রেসার। তাপীয় দক্ষতা হচ্ছে আমাদের ইটা, এই মানটা চাইছে, এবং মিন ইফেক্টিভ প্রেসার MEP, এই মানটা চাইছে। হ্যাঁ, তো আমরা চলো প্রথমে হচ্ছে আমরা যেটা বের করব, আমরা ইফিসিয়েন্সি বের করে ফেলি প্রথমে। হ্যাঁ, এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। তো প্রথমে উই নো দ্যাট, আমরা জানি ইটা ইকুয়াল টু 1 - 1 ডিভাইডেড বাই RC গামা মাইনাস 1। তাহলে 1 - RCর মান কত? আমাদের RCর মান পাইছি আমরা কত? 5। 1.4 - 1, তাহলে এটা আসে আমাদের ক্যালকুলেশন করলে 47.46%। 47.46%, এই মানটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আসো আমাদের চাইছে কিসের মান? তোমার T3 চাইছে, P3 চাইছে, T3 এবং P3। হ্যাঁ, এবং দেখো এখানে আমার খুব সুন্দর মতো বলা আছে আমাদের যে কিউ ইনের মান দেওয়া আছে, কিউ ইনের মান দেওয়া আছে আমার কাছে পার কেজিতে। তা আমরা আগে T2টা বের করি। আমরা T2, কারণ T3 বের করতে গেলে মাস্ট বি T2 লাগবে আমাদের, ঠিক আছে? তাহলে আমাদের T2 হচ্ছে যদি বের করতে যাই, যেহেতু 1 আর 2 আইসেন্ট্রপিক প্রসেস, তাহলে আইসেন্ট্রপিক প্রসেসের ক্ষেত্রে আমরা কি জানি? দেখো তো আমরা এরকম জানি না যে লিখতে পারি আমরা যে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T2 ইকুয়াল টু T1 ইন্টু V1/V2 গামা মাইনাস 1। তাহলে আমাদের এখান থেকে T1 এর মান কত? 283 ইন্টু 5, 1.4 - 1। তাহলে এই মানটা কত আসে আমাদের একটু দেখি আমরা। 538.73 কেলভিন, 538.73 কেলভিন, এইটা হচ্ছে আমাদের মান আসছে। এখন যদি আমরা T2 নির্ণয় করতে যাই, তাহলে আমরা দেখো আমাদের মান দেওয়া আছে কিউ ইন দেওয়া আছে। কিউ ইনটা কি? আমাদের কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে। তা আমরা হচ্ছে বেসিক ক্লাসের সূত্র দেখে আসছিলাম যে কিউ ইন ইকুয়াল টু আমরা জানি mCV del T, অর্থাৎ T3 - T2। তাহলে এখন দেখো আমাদের এই যে কিউ এর মানটা দেওয়া আছে কিসে? কিলো জুল পার কেজি, অর্থাৎ কিউ ইন এর মানটা আমার ওখানে 2500 দেওয়া আছে,
কিউ ইন বাই এম এই মানটা টোটাল এই মানটা দেওয়া আছে 2500, তাহলে সিভি P3 মাইনাস T2, তাহলে এখন দেখো এইটা দেওয়া আছে কত 2500 ইকুয়াল সিভির মান হচ্ছে আমরা জানি 0.718 ইন্টু T3 বের করবো আমরা মাইনাস T2 কত 538.73, অর্থাৎ অতএব T3 ইকুয়াল টু আমরা জানি কত 4000, এটা আসে 4020.62 কেলভিন, 4020.62 কেলভিন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, একটা পেয়ে গেছি আমি। ওকে, একটা অ্যান্সার পেয়ে গেছিলাম, আমার দুইটা অ্যান্সার বের করা শেষ। এখন আমরা যদি দেখি আমাদের কি লাগবে, P3 লাগবে, আমাদের কি লাগবে P3 লাগবে। তাহলে আমরা P3 বের করতে হলে আমাদের প্রথমে লাগবে কি P2 লাগবে, আমাদের মাস্ট বি কি লাগবে P2 লাগবে। তাহলে P2 সমান আমরা কি বলতে পারি, দেখো যে আমরা লিখতে পারি, দেখো যে P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা, এই সূত্রগুলো আমরা সবাই পড়ে আসছি বেসিক ক্লাসে। তাহলে আমাদের P2 সমান লিখতে পারি আমরা এরকম P1 ইন্টু V1 বাই V2 গামা। তাহলে আমাদের P1 কত আমাদের দেওয়া আছে, দেখো P1 দেওয়া আছে 1 বার, তাহলে 1 ইন্টু 5 1.4, তাহলে এটা কত হয় আমাদের ক্যালকুলেশন করলে 9.52 বার, 9.52 বার এই মানটা আসে। তাহলে আমরা যদি এখন P3 এবং P2 এই দুটো যদি সম্পর্ক করতে চাই, এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তাহলে ভলিউম প্রসেসের ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, বেসিক ক্লাসে পড়ছিলাম আমরা যে P2 বাই T2 ইকুয়াল টু P3 বাই T3। তাহলে এখন দেখো P2 বাই T2 আমরা যদি বলি, P2 মানটা কত, আমাদের P2 মান দেওয়া আছে আমরা পাইছি কত 9.52 বার, ডিভাইডেড বাই T2 কত পাইছি আমরা, T2 538.73 538.73 ইকুয়াল টু P3 বের করবো আমরা, T3 কত পাইছি 4020.62, অতএব P3 এর মানটা কত পাবো আমরা, P3 এর মানটা আমরা পাবো এখানে ক্যালকুলেশন করলে 71.05 বার। তাহলে আমরা আরেকটা অ্যান্সার পেয়ে গেছি। এখন আমাদের সর্বশেষ কে লাগবে, মিন ইফেক্টিভ প্রেসার MEP। ওকে, তাহলে চলো আমরা একটু এতটুকু পর্যন্ত আশা করি বুঝছো তোমরা। তো এতটুকুর সূত্র হচ্ছে যে ডাটাগুলো পাইছি আমরা, এই ডাটাগুলো একটু লিখে রাখি। হ্যাঁ, ডাটাগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তাহলে T2 ইকুয়াল টু আমরা পাইতেছি কত 538.73 পাইছি আমরা। তারপরে হচ্ছে আমরা পাইছি P3 ইকুয়াল টু 71.05 বার, তারপরে P2 ইকুয়াল টু আমরা, তাহলে আমরা এটা মিশাই ফেললাম। হ্যাঁ, আমরা এটা মিশাই ফেললাম। আমরা এখন মেইন ইফেক্টিভ প্রেসার MEP ইকুয়াল টু সূত্র জানি W বাই VS, অর্থাৎ ওয়ার্ক ডান বাই স্ট্রোক ভলিউম। ঠিক আছে, তাহলে স্ট্রোক ভলিউম আমরা কিভাবে বের করতে পারি, স্ট্রোক ভলিউম হচ্ছে যে এতটুকু জায়গা, এই থেকে এইটুকু আমরা স্ট্রোক ভলিউম বলি, যেটা বেসিক ক্লাস আমরা দেখাইছিলাম। তাহলে আমরা স্ট্রোক ভলিউম আমরা জানি যে স্ট্রোক ভলিউম VS ইকুয়াল টু লিখতে পারি V1 মাইনাস V2, এটা হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম। তাহলে আমরা V1 বাই V2 হচ্ছে কি জানি, রেশিও জানি, বাট মান জানি না। তাহলে আমরা মানটা কিভাবে বের করতে পারি, দেখো আমরা হচ্ছে যদি বলি যে আমরা মান বের করব, তাহলে আমরা হচ্ছে এরকম সূত্র ফালাতে পারি। দেখো যে আমরা হচ্ছে বেসিক সূত্র জানি একটা, সেটা হচ্ছে যে আমরা জানি, আমরা প্রসেসে পড়ছিলাম এরকম P1 V1 ইকুয়াল টু MRT1, অর্থাৎ PV ইকুয়াল টু MRT। আমরা ছোটবেলায় পড়ে আসছি, প্রসেসে পড়ছি, আমরা ফিজিক্স ওয়ানে পড়ছিলাম, আমরা প্রমাণটা দেখছিলাম, কেমিস্ট্রিতে পড়ছি। তো এখন দেখো এখান থেকে হচ্ছে আমাদের P1 এর মান কত দেওয়া আছে, আমাদের P1 এর মান 1 বার দেওয়া আছে। 1 বার সমান লিখতে পারি আমরা কি 100 কিলো প্যাসকেল লিখতে পারি, ইনটু আমরা V1টা বের করে দিলে V1 ইকুয়াল টু M এর মান যেহেতু দেওয়া নাই, বলছে কি আমাদের Q এর মানটা কিলো জুল পার কেজি, প্রতি কেজিতে আমাদের মান আমরা ধরতে পারি। তাহলে আমরা ধরলাম M এর মানটা 1, তাহলে ইনটু 8 এর R এর মান 0.287, এটা আমরা জানি, বেসিক ক্লাস আমরা বলছিলাম, এবং T1 হচ্ছে 82। তাহলে অতএব আমাদের V1 এর মানটা একটা বের হয়, আমাদের V1 এর মান কত বের হয় ক্যালকুলেশন করলে আমাদের 0.812 মিটার কিউব, এই মানটা আমাদের বের হয়েছে। তাহলে আমাদের V2 কত বের হবে, আমরা জানি দেখো যে V1 বাই V2 ইকুয়াল টু কত 5। তাহলে অতএব V1 এর মান কত পাইছি আমরা 0.812 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু কত 5। অতএব V2 ইকুয়াল টু কত বের হবে আমাদের, তাহলে দেখো ক্যালকুলেশন করলে আসে আমাদের 0.162 এত মিটার কিউব। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। ধরো তাহলে আমরা এখানে মান কত 0.812 মাইনাস 0.162, তাহলে এখান থেকে যে মান আসে আমাদের স্ট্রোক ভলিউম
মাইনাস করলে 0.649 এত মিটার কিউব হচ্ছে আমাদের আসছে। এখন আমাদের যে মানটা লাগবে সেই মানটা হচ্ছে আমাদের ডাব্লুর মান লাগবে আমাদের। কিসের মান? ডাব্লুর মান। তাহলে আমরা দেখো ইফিসিয়েন্সি আমরা জানি এগেন ইফিসিয়েন্সি ইকুয়াল টু কি ডাব্লু বাই কিউ ইন। তাহলে এখন দেখো ডাব্লু ইকুয়াল টু কি লিখতে পারি? এটা ইকুয়াল টু কত? কিউ ইন। তো এটা কত? আমরা এটা বের করছিলাম একটু আগে 47.46%, 47 ইন্টু কিউ এর মান কত? 2500। তাহলে এখান থেকে আমাদের কি ডাব্লু পাবো আমরা? তাহলে ডাব্লু কত আসতেছে আমাদের? 1186.5, 1186.5 এত মান আমাদের আসতেছে। ঠিক আছে, এত আসতেছে। তাহলে আমাদের মেইন ইফেক্টিভ প্রেশার কত? তাহলে মেইন ইফেক্টিভ প্রেশার হচ্ছে আমাদের আচ্ছা এত কিলো জুল। ওকে, যেহেতু আমরা এম এর মান 1 ধরছি তাহলে কিলো জুল। তাহলে আমাদের মেইন ইফেক্টিভ প্রেশার আসতেছে আমাদের ডাব্লু মান কত পাইছি? 1186.5 ডিভাইডেড বাই ভিএস এর মান কত? 0.649। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 1828.19 কিলো প্যাসকেল, এই মানটা আমাদের আসে। তাহলে এটাকে যদি বারে কনভার্ট করতে যাই তাহলে আমাদের আসে 18.28 বার। তো আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে দেখো যে আমাদের তোমরা খুব তো আজকে আমরা এরপরের ক্লাসে আমরা 11 নম্বর ম্যাথটা দেখবো। 11 নম্বর ম্যাথটা অনেক বড় একটা ম্যাথ, ঠিক আছে, এবং অনেক ডিফিকাল্ট একটা ম্যাথ। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আমাদেরকে, আমরা সলভ করে দেবো কমেন্টে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা খুব ভালো করে জানো যে আমাদের এখানে দুইটা কোর্স চলমান অলরেডি। একটা হচ্ছে আমাদের তোমাদের বর্তমান রানিং সেমিস্টারের যে একাডেমিক কোর্স আছে, সেই একাডেমিক কোর্স অর্থাৎ তোমার রানিং সেমিস্টারে যতগুলো সাবজেক্ট আছে সেগুলো আমাদের এখানে তুমি পড়তে পারবা। সাথে একটা সাজেশন বই পাবা যেটা তোমাদেরকে আমরা কুরিয়ার করে দেবো আর কি। তো সাজেশন বই তোমাদের প্রত্যেকটা বইয়ের হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের সাজেশন বই সাজানো আছে সুন্দর মতো করে, এবং সাজেশন বই তোমরা প্রশ্ন উত্তর সবকিছুই পাবা একসাথে। ওকে, আর আমাদের হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের যে কোর্সটা আছে এটা হচ্ছে ডিপার্টমেন্টের কোর্স, অর্থাৎ তুমি পলিটেকনিকে থাকা অবস্থায় যদি তুমি ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে চাও বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে একবারে। সো তোমরা যদি আমাদের হচ্ছে বেসিক সহকারে আমাদের কোর্সে এনরোল করতে চাও তবে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে পারো, এবং ভর্তি হতে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। সো আজকের ক্লাস এখন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।